नमस्कार बंधुरा आशा करছি সবাই ভালো আছো সুস্থ আছো। তো দেখো আজকে নিয়ে চলে এসেছি প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং। তো এটা 36 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং হবে, তাও আবার সামনে হুক হবে। ঠিক আছে, তো চলো কাটিংটা দেখতে থাকো। তো কাপড়টা একটুখানি বাঁকা ছিল, তার জন্য আমি দাগটাকে সোজা করে দিয়ে নিলাম। কাপড় কাটিংয়ের সময় সোজা রাখাটা অবশ্যই খুব বেশি প্রয়োজন। তো চলো, এখানে আমার ঝুল আছে, আমি মেজারমেন্টটা দিয়ে দিয়েছি স্ক্রিনে, তোমরা দেখে নিতে পারো। ঝুল আছে 14, তার সঙ্গে 1 ইঞ্চ প্লাস করে আমি 15তে দাগ দিয়ে নেব, কারণ সেলাইয়ের পরে কিন্তু কাপড়টা 14তেই চলে আসবে। তো চলো দাগটাকে সমান করে মিলিয়ে নিই। তো দেখো তারপরে নিয়ে নিতে হবে পুট। তো পুট কিন্তু আমাদের 17 আছে। তো এইখানে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, গলা যত ডিপ হবে, ডিপ কাটা হবে, তত কিন্তু পুট কমবে, আর যত গলা ঢাকা ব্লাউজ হবে তত কিন্তু পুট বাড়বে। ঠিক আছে, যেহেতু আমার এখানে মিডিয়াম গলা হবে, সেক্ষেত্রে কিন্তু দেখো আমি নিয়ে নিচ্ছি 17 আছে পুট। তো 17-র অর্ধেক কিন্তু সব সময় হবে 8.5। তো সেইখান থেকে আমি কিন্তু 2 ইঞ্চ মাইনাস করে দেব। ঠিক আছে, 6.5 করব। এটা খুব ডিপ নেকও হবে না, আবার কিন্তু খুব ঢাকা পিঠ সেটাও হবে না, মিডিয়াম একটা পিঠ হবে। তো তার কারণে নিয়ে নিলাম 6.5। আর দেখো মাঝখানে যে পুটটা থাকবে সেইটা নিয়ে নিলাম 3 ইঞ্চ। সেলাই করার পরে কিন্তু চলে আসবে প্রায় আড়াই ইঞ্চ মতো চলে আসবে। তো চলো এবারে নিতে হবে বগলটা। তো বগল কিন্তু আমি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চ। তো 6 ইঞ্চে নিলে একদম ঠিকঠাক চলে আসবে। 36 সাইজের ক্ষেত্রে মিডিয়াম পিঠের জন্য 6 ইঞ্চি যথেষ্ট। তো দেখো ছাতির 36 আছে, 36-এর 4 ভাগের 1 ভাগ হবে কিন্তু 9। তো আমি সেখানে আরও 1.5 ইঞ্চ প্লাস করে 10.5-এ দাগ কাটলাম, কারণ ভবিষ্যতে যদি কাস্টমার মোটা হয় তাহলে কিন্তু লুজ করা যাবে। তো চলো এবারে নিয়ে নেব কোমরটা। কোমর আছে 28.5। ঠিক আছে, তো 28.5-কে 4 দিয়ে ভাগ করলে দেখো আমাদের 7-এর 2 সুত আসবে কিন্তু। ঠিক আছে, তো হিসাবটা তোমরা যাতে বুঝতে পারো তার জন্য আমি আরও 2 সুত বাড়িয়ে দিলাম, 7.5 করে দিলাম, তাহলে হিসাবটা সোজাসুজি হবে। তো দেখো 1 ইঞ্চ নেব টাস্কের জন্য বাড়তি, হয়ে গেল 8.5, আর তারপরে 1.5 ইঞ্চ সেম প্লাস। তো এইভাবে করে নিলে কখনোই ব্লাউজে কোনো অংশ কম হবে না, একদম ঠিকঠাক দিতে পারবে আর কি, ব্লাউজটা ঠিকঠাক কাপড় বাড়তি থাকবে। তো চলো করে নেব এবার বক্স মতো করে নিলে কি হয় বলো তো, শেপটা দিতে অনেক সুবিধা হয়। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখো নর্মাল পিঠের জন্য আমি কিন্তু নিয়ে নিচ্ছি 6 ইঞ্চ। ঠিক আছে, সেলাই করার পর এইটা 5.5 থেকে একটুখানি কম হবে। তো কাস্টমার আমার এতটুকুই চেয়েছিল। তো এইটাকেও বক্স করে নেব। বক্স করে নেওয়ার পরে দেখো শেপ দিতে হবে। এটা নর্মাল একটা গোল পিঠ হবে। তো দাগটাকে একটুখানি বাইরের দিক বের করে এইভাবে শেপটা দিলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয়। এবারে বগলের মাপটা তোমরা দেবে, দেখো এখান থেকে 1.25 ইঞ্চ হাফ ইঞ্চের 2 সুত দিয়ে তারপরে এইভাবে শেপটাকে দিয়ে দেবে। আর অবশ্যই এইখানে এইভাবে নামিয়ে দেবে, কারণ এইভাবে নামিয়ে দিলে কিন্তু ফিটিংসটা খুব ভালো আসে। তো চলো পিছন পাট একদম কমপ্লিট কেটে নিই। তো গলাটা আমি এখনই কাটিনি, গলাটা একবারে কাটবো মেন ফেব্রিকে বসানোর পরে। ঠিক আছে, তো এইখানে দেখো একটা মাপ অবশ্যই প্রয়োজন, বগলের মাপটা, এটা হাতা কাটার সময় কিন্তু লাগবে। তো আমি মেপে এখানে নিয়ে নিলাম, আমার কিন্তু পাক্কা 7.5 এসেছে। আর একটা কথা মাথায় রাখতে হবে, যখন আমাদের পেছনে হুক হবে না তখন কিন্তু ভাঁজের দিকটা মাঝখানের দিক রাখতে হবে, আর খোলা সাইডটা কিন্তু বগলের দিকে হবে। ঠিক আছে, তো চলো এবারে চলে এসেছি সামনের পাট কাটার জন্য। তো সামনের পাট কাটার সময় দেখো প্রিন্সেস কাটের ক্ষেত্রে সবসময় কিন্তু নিচে হাফ ইঞ্চ বাড়তে হবে, আর যেহেতু এটা সামনে হুক হবে তার কারণে কিন্তু সামনেও আমি হাফ ইঞ্চ মতো কাপড় কিন্তু বাড়িয়ে নেব, হুক ঘাটের যে এক্সট্রা যে কাপড়টা লাগবে সেই কারণে। ঠিক আছে, তো চলো নিচের যে হাফ ইঞ্চ সেইটা আমি আগে লাগিয়ে নিই। কাপড়গুলো একটু যখন বাঁকা থাকে তখন কিন্তু এইভাবে দাগ দিয়ে সোজা করে নিতে হয়, তাহলে কিন্তু খুব ভালো হয়।
তো চলো কাপড়টাকে বরাবরভাবে বসিয়ে নিয়েছি। আর এইভাবে ভারী কিছু একটা চাপা দিয়ে দিতে হবে, চাপা দিলে কাজটা করতে আরও সুবিধাজনক হয়ে ওঠে। তো বন্ধুরা কাপড়টাকে বরাবর বসিয়ে নেওয়ার পরে দেখো সেম যে দাগ আছে বগলের দাগ, ঠিক আছে, সেমভাবে আমরা দিয়ে নেব, চারিদিকে সেমভাবে দাগিয়ে নেব। তো বন্ধুরা সেলাই যারা শিখতে চাইছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি প্রত্যেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখে দেখে শিখে নিতে পারবে, ঠিক আছে। তো দেখো গলার যে দাগটা সেইটাও দিয়ে নিলাম। তো এবারে কিন্তু আমাদের পেছন পাটের যে কাজটা সেটা কিন্তু শেষ, পেছন পাটটাকে উঠিয়ে নেব। এবারে মেন সামনের কাজ চালু হবে, ঠিক আছে। আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, তার কারণে হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যায়। তো তোমরা প্লিজ কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। তো চলো এবারে দেখো কোনাটা এইভাবে হাফ ইঞ্চ উঠিয়ে দেব, তাহলে কী হবে বলো তো, সামনের পাট আর পেছনের পাটের ধারটা একদমই সেম বরাবর মিলে যাবে। আর যদি আমি হাফ ইঞ্চ কোনাটা মানে সাইডটাও যদি আমি বাড়তি রাখতাম তাহলে কিন্তু মিলতো না। তো দেখো সামনের গলার জন্য নিয়েছি প্রায় 6 ইঞ্চ মতো। 6 ইঞ্চে একদম মিডিয়াম হবে, খুব বেশি খোলামেলাও হবে না, খুব বেশি আবার ঢাকাও হবে না। তো সামনের গলার শেপ দিতে হবে এবারে, এভাবে হালকা হাতে একটুখানি ঘুরিয়ে দিলেই শেপটা সুন্দরভাবে হয়ে যায়। তো দেখো প্রিন্সেস কাটের ক্ষেত্রে আমাদের মিডিল পয়েন্টের প্রয়োজন এখন। তো আমার যে কাস্টমার সে কিন্তু খুব লম্বা, ঠিক আছে, সেক্ষেত্রে আমি তার মিডিল পয়েন্ট 10 নিয়ে নিচ্ছি। আর হাফ ইঞ্চ নেব সেলাইয়ের জন্য, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরে, দাঁড়াও। তো এবারে দেখো এই যে মিডিল পয়েন্ট মানে দুটো পয়েন্টের মাঝখানের যে দূরত্ব, সেই দূরত্বটাতে নিতেই হবে প্লাস সেলাইয়ের কাপড়, আবার প্লাস যেহেতু সামনে হুক হচ্ছে, হুকের জন্য বাড়তি নিয়ে দেখো আমি নিয়েছি প্রায় 4.25 ইঞ্চ মতো, ঠিক আছে, 4.25 ইঞ্চ মতো আমি নিয়ে নিয়েছি। এখানে আমার সেলাইয়ের কাপড় প্লাস হুকের কাপড় একদম সবটাই বেরিয়ে যাবে। তো দেখো এইভাবে দেখো মিডল পয়েন্ট আমি যখন 10 নিয়েছি, এবার কিন্তু উপরে ঘাড় জয়েন্টের সময় আমার কিন্তু হাফ ইঞ্চ সেলাই চলে যাবে, তার জন্য কিন্তু 10.5 নিতে হবে, এটা মাথায় রাখতে হবে সব সময়। আর এই দিকটা তো বলেই দিয়েছি একদম সমস্ত কিছু ধরে বাড়তিভাবে নেওয়া আছে। তো দেখো 36 সাইজের ক্ষেত্রে কিন্তু যে দাগটা আমি দিয়েছি সেই দাগটা থেকে 1.5 ইঞ্চ দূরত্বে আরেকটা দাগ করব। আরেকটা দাগ দেওয়ার পর 2 ইঞ্চ এইভাবে উপর দিকে উঠিয়ে নেব, 2 ইঞ্চ, ঠিক আছে। যে কোনো সাইজের ক্ষেত্রে এটা আমি 2 ইঞ্চি তুলে থাকি, এটাই পারফেক্ট আসে। তো এইভাবে দেখো হালকা হাতে একটা শেপ দিয়ে নিতে হবে। আমি যেভাবে করছি তোমরা দেখো, মানে ভালো করে দেখার চেষ্টা করো, আশা করছি সবাই বুঝতে পারবে। তো হালকা হাতে আমি শেপটা দিয়ে নিয়েছি। এবারে দেখো এইখানে যখন দুটো পার্ট জয়েন্ট হবে তখন কিন্তু আমার বগলের দিক থেকে হাফ ইঞ্চ কমে যাবে, সেই হাফ ইঞ্চের কাপড়টা কিন্তু আমাকে সেইখানে নিতে হবে। তো আমি সেইটার দাগ দিয়ে নিয়েছি। আর এই যে এখানে যে 1.5 ইঞ্চ কাপড়টা আমি কেটে ফেলে দেবো বাটির খাপটা বের করার জন্য, সেই 1.5 ইঞ্চ কিন্তু আমাকে এই সাইডে নিয়ে নিতে হবে, তা নাছাড়া কিন্তু সামনের পাটের কাপড় কম পড়ে যাবে, ব্লাউজটার ফিটিংস আসবে না। তো চলো দুটো দাগকে এইভাবে মিলিয়ে নেব স্কেল দিয়ে। তো বন্ধুরা কিছুই না, সামনের পার্ট একেবারে কমপ্লিট রেডি হয়ে গেছে, যেমন দাগ দিয়েছি তেমনই কেটে নেব। জাস্ট এই দেখো দাগটা একটুখানি সমান করে মিলিয়ে দিলাম। তো চলো এবারে চলে এলাম হাতা কাটিংয়ে। আশা করছি সবাই বুঝতে পারছো, কোথাও বুঝতে অসুবিধা হলে আমি আশা করব তোমরা কমেন্টে জানাবে। তো দেখো কাপড়টাকে 4 ভাঁজে নিয়ে নিয়েছি। 4 ভাঁজে কাটলে কী হবে বলো তো, আমাদের দুটো হাতা একবারে বেরিয়ে আসবে। তো অবশ্যই খোলা সাইডটা বগলের দিকে রাখতে হবে, আর এই যে জয়েন্ট সাইডটা কিন্তু পড়বে হাতার ওপরের দিকে, ঠিক আছে। তো ভালো করে সমান করে ভাঁজ করে বসিয়ে নিতে হবে, কাপড় যেন না নড়ে সেইটা লক্ষ্য রাখতে হবে কাটিংয়ের সময়। তো দেখো হাতার লম্বাটা কিন্তু আছে আমার 10 ইঞ্চ, তার সঙ্গে 1 ইঞ্চ বাড়তি রেখে আমি কিন্তু দাগ দিয়ে নিলাম 11তে। সেলাইয়ের পরে আমার হাফ হাফ করে দুই সাইডেই কমে যাবে, সেম বরাবর 10 ইঞ্চের চলে আসবে।
তো এই দাগটাকে সমান করে দাগ টেনে নেব। তো দেখো পেছনের বগল মানে পেছন পাটের বগল মেপে কিন্তু আমার এসেছিল 7.5, ওই মাপটা কিন্তু আমার এখানে লাগবে। তো দেখো এইখানে সেম 1 ইঞ্চ বাড়তি নেব আর কি, 7.5 ছিল সেটাকে 1 ইঞ্চ বাড়িয়ে 8.5 করে নিলাম। এইভাবে করলে একদম বগলটা সেম আসে। তো এইখান থেকে 3 ইঞ্চ ডাউন করে দিলাম, বগলের সাইড থেকে 3 ইঞ্চ ডাউন করার পর আর একটা দেখো এইভাবে দাগ টেনে নেবে। নতুনদের ক্ষেত্রে এইভাবে দাগ টেনে তোমরা যদি করো তাহলে কিন্তু তোমাদের কাজটা করতে অনেকটাই সুবিধা হবে। তো এইখানে দেখো 1 ইঞ্চ কিন্তু সেম সমান থাকবে, 1 ইঞ্চের পর থেকে কিন্তু আমাদের শেপটা একটুখানি বেঁকতে শুরু করবে। ঠিক আছে, এইভাবে করে নিলে বগলের শেপ মানে বগলের ফিটিংসটা খুব সুন্দর আসে। তো দেখো আমার মোহরি আছে 5 ইঞ্চ, তো তার সঙ্গে আরও এক্সট্রা 1.5 ইঞ্চ প্লাস করে কেটে নেব। আগেই বলেছিলাম কাপড় সবসময় প্লাস করে কাটতে হবে, কারণ কাস্টমার যদি ভবিষ্যতে মোটা হয় তাহলে কিন্তু কাপড়টাকে লুজ করে পরতে পারবে। তো চলো হাতা কাটিং সম্পূর্ণ কমপ্লিট। এবারে দেখো হাতাটাকে খুলে নেব। হাতাটাকে খুলে নেওয়ার পরে তালপাট বের করতে হবে। তালপাট মানে সামনের বগলের সামনের দিকে যেটা আসে সেইটা। আমাদের সামনের দিকে অবশ্যই কিন্তু কাপড় একটুখানি কম লাগে, পেছন দিকে 1/2 ইঞ্চ মতো বেশি লাগে, সামনের দিকে 1/2 ইঞ্চ কম লাগে। তো দেখো সামনের পাটের দিকে 1/2 ইঞ্চ কিন্তু এইভাবে কেটে নেব। আর সেম 1/2 ইঞ্চ কিন্তু সামনের পাটের যে অংশ কাটা গেল আমাদের ছাতির, সেটাতেও কিন্তু কমবে, তবে প্রিন্সেস কাটের ক্ষেত্রে কিন্তু সেটা সেলাইয়ের সময় কমাতে হয়, আগে কিন্তু কমালে হয় না। সেটা ব্রাকেটের ক্ষেত্রে আগে কমানো যায়, কিন্তু প্রিন্সেস কাটের ক্ষেত্রে কিন্তু আগে কমানো যায় না। তো বন্ধুরা একটাই কথা বলবো, কাটিং যতটা গুরুত্বপূর্ণ সেলাইও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ।